আসসালামু আলাইকুম। আজকে ২ টা শেয়ার নিয়ে আলোচনা করব। একটা বড় ভিডিও প্রায় ২৪ মিনিটের ভিডিও আজকে বিকালে দিব। তার আগে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। আমাদের একটা অ্যানালিস্ট প্যানেল আছে। যারা আমার কাছে ট্রেনিং নেন, ট্রেনি মেম্বার তাদের মধ্যে যারা ভালো, যারা প্র্যাকটিস করেন তাদেরকে নিয়ে একটা প্যানেল তৈরি করা আছে আমাদের। একা মার্কেট দেখার থেকে একই জ্ঞানের একাধিক মানুষ যদি মার্কেট দেখে তাহলে মার্কেট সম্পর্কে আরো বেশি মার্কেটের বিষয়গুলো নখদর্পণে থাকে। তো ওনাদের মধ্যে থেকে ২ টা শেয়ার নিয়ে আওয়াজ উঠছে। একটা সোনালী পেপার আর আরেকটা ওরিয়ন ইনফিউশন। আজকে এই ২ টা শেয়ার নিয়ে সংক্ষেপে একটু ভিডিও দিব। ভিডিওটা খুব বেশি বড় করব না। ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই ভিডিও শেষ করে দিব। তো সোনালী পেপার। আমি এনালাইসিস করার সময় ১ম এ যে কাজটা করি সেটা হচ্ছে যে এর টার্গেটটা ঠিক করি। আর যদি কখনো মানে যদি শেয়ারটা মুভ না করতে পারে তাহলে পরে কোথায় নামলে পরে স্টপ লস দেব সেটা আগে ঠিক করি। তো চলেন দেখি আগে যে সোনালী পেপারের টার্গেটটা কোথায়? সোনালী পেপারের টার্গেট সর্বোচ্চ টার্গেট হবে আমার হিসাবে আমি যদি এটাকে উইকলিতে নিয়ে যাই, উইকলিতে নিয়ে গেলে পরে আমি এইখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এই বরাবর দেখেন। এটা কত? এই ৳২৬০। তার মানে সোনালী পেপার আমাদের টার্গেট ৳২৬০। মোর ও লেস দেখেন একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া কঠিন। ৳২৬০ বলছি মানে ৳২৬০ হবে এরকম না। ২, ৪, ৳৫ এদিক সেদিক হতে পারে। আমি আনোয়ার গ্যালভানাইজিং এ বলেছিলাম মনে আছে আপনাদের যে শেয়ারটা এখনই সেল করে দেওয়া উচিত। শেয়ারটা কিছুটা বেড়েছিল। অনেকে এটা নিয়ে অনেক রকম মন্তব্য করেছিলেন। আসলে ওনারা না বুঝে এটা করেছিলেন। একেবারেই ৩ দিন ৪ দিন আগে একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে বলা ওইটার উপরে আর যাবেই না। এটা অনেকটা অবাস্তব এবং অসম্ভব একটা প্রত্যাশা মানুষের কাছ থেকে করা। তো আমার হিসাবে সোনালী পেপারের ক্ষেত্রে আমাদের টার্গেট হওয়া উচিত এরকম জায়গাতে। সেটা কত? সেটা এই ৳২৬০ প্লাস মাইনাস কিছু ধরে নিবেন আরকি। এটা হচ্ছে সোনালী পেপারের আপাতত টার্গেট। বিভিন্নভাবে এই টার্গেটটা করা যায়, বের করা যায়। আমি যদি ABCD প্যাটার্ন আঁকি, ফিবোনাকি প্রজেকশন করি তাহলে পরে ওখানেই প্রাইসটা আসে। দেখেন মোটামুটিভাবে ৳২৬০ ফিবোনাক্কি। তার মানে কি এই বাহু এবং এই বাহু এটাই তো এবিসিডি প্যাটার্ন। দিতে পারে ABCD দিয়ে আসে ২৬০। একভাবে টার্গেট বের করা যায়। তারপরে আমি যদি এটাকে সরিয়ে দিই, সরিয়ে দিয়ে যদি আমি সরি আমি যদি সরিয়ে দিই, সরিয়ে দিয়ে যদি আমি ফিবোনাক্কি টানি তাহলে পরেও দেখেন কোথায় আসছে। ফিবোনাক্কি টানলে পরেও এটা মোটামুটি ৳২৬৪ লেভেলে আসছে, এই লেভেলে আসছে। এই জায়গাটা। তো ২ টা পয়েন্ট মিলল। এর পাশাপাশি আমাদের এইখানে একটা আ সাপ্লাই আছে। এখানে আমাদের একটা সাপ্লাই আমি দেখাইছি সাপ্লাইটা আপনাদেরকে। এই জায়গাতে একটা সাপ্লাই আছে ৳২৬২ ৳৬৩ সুতরাং বেশ কয়েকটা রেজিস্ট্যান্স কনফ্লুয়েন্স করছে ৳২৬০ আশেপাশে। সো যাদের কাছে এই শেয়ারটা আছে তারা চেষ্টা করবে ৳২৬০ শেয়ারটা সেল করে দিতে। কেমন ৳২৬০ শেয়ারটা সেল করে দিতে আশিক ফোন দিচ্ছিল। আমি ওর সাথে কথা বলব ফোন ভিডিওটা শেষ করার পরেই। ৳২৬০ আশেপাশে শেয়ারটা সেল করার চেষ্টা করবেন। নতুন বাই করার ক্ষেত্রে চেষ্টা করবেন যে কত কম জায়গাতে কম রেটে শেয়ারটা কেনা যায়। কারণ আপনি যদি ৳২৪২ ৳৪৩ এরকম রেটে কিনেন তাহলে পরে একদম কাছাকাছি টার্গেট ৳২০ র উপরে এত বড় একটা শেয়ারে আমি যদি এখানে উম আ প্রাইস রেঞ্জ ধরেন আপনি কিনলেন ৳২৪০ তাহলে মোটামুটি ৮% এর উপরেই রেজিস্ট্যান্স। তো বিষয়টা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারপরেও যদি আপনারা নিজেরা ঝুঁকি নিতে চান সেটা আপনার ব্যাপার। আমি তাদেরকে বলেছি যে এত কাছাকাছি টার্গেটে শেয়ার কেনাটা একটু ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে একটু দেখা উচিত শেয়ারটা। নিচের দিকে পাওয়া যায় কিনা বা এই জায়গাটা পার করতে পারি কিনা? আপনাদেরকে আমি দেখায় দিলাম যে ৳২৬০ প্লাস মাইনাস কিছু এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা সোনালী পেপারের জন্য। তো এই ঝুঁকিপূর্ণ জায়গার ঠিক ৭% ৮% নিচে গিয়ে শেয়ারটা কেনাটা আ পুঁজির নিরাপত্তা দেয় না। এবার আসেন ওরিয়ন ইনফিউশন। এটাও আমাদের প্যানেল থেকে আসছে যে এই শেয়ারটা মনে হয় ভালো হবে, এই শেয়ারটা নেওয়া যায়। ওরিয়ন ইনফিউশনের আমাদের প্রাথমিক টার্গেট সুস্পষ্ট এই জায়গাতে। কততে? সর্বোচ্চ ৳৪০০ আপাতত। কেননা এই জায়গাটা পার করতে পারছে না। দেখেন চার্টের এইটা একটা খারাপ জায়গা। রিঅ্যাকশন দেখাচ্ছে এই জায়গাতে প্রাইস বারবার।
এই জায়গাতে প্রাইস এই 400 টাকা এটার আশেপাশে, এই লাইনটার আশেপাশে প্রাইস দেখেন মোটামুটি আমি যদি 2 বছর ধরি তাহলে পরে 2 বছরের মতন সময়ে প্রাইস এই জায়গাতে রিঅ্যাকশন দেখাচ্ছে এবং প্রাইস নিচে নেমে যাওয়ার পরে এই জায়গাতে উঠতে পারেনি, সেটা 400 টাকার আশেপাশে। এই 400 টাকার আশেপাশে, তবে হ্যাঁ শেয়ারটার সাম্প্রতিক সময়ে ভলিউম ভালো, শেয়ারটার এইখানে ছোট ছোট আমি দেখাই আপনাদেরকে ক্যান্ডেল তৈরি হয়েছে। ছোট ক্যান্ডেলগুলো আমি খুব ইন্টারেস্টিং মজা করে দেখি, ছোট ক্যান্ডেলগুলো অনেক তথ্য দেয় কানে কানে। তো এবং এই ভলিউমগুলো কম ছিল, ইন্টারেস্টিং লাগছে, আমি তাদেরকে একদম উড়াই দিইনি। টার্গেট 400 টাকার আশেপাশে, এখন চলে 356 টাকা, গ্রহণযোগ্য। আমি যদি শতকরার হিসাবে ধরি শেয়ারটার টার্গেট আসে 12%, এইটা গ্রহণযোগ্য। কিন্তু সোনালী পেপারে ছিল 7%, 8%। তাহলে আমাদেরকে এই শেয়ারটা কেনার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে সিদ্ধান্ত নিতে হবে। কি ধরনের সতর্কতা? যে আমরা চেষ্টা করব যদি কিনতে যাই আগামী দিন শেয়ারটা কিছু কমে পাওয়া যায় কিনা। ধরেন 252, 53 এইরকম জায়গাতে যদি শেয়ারটা পাওয়া যায় তাহলে পরে শেয়ারটা কেনা যায় কিনা এটা একটু বিবেচনা করে দেখা উচিত। হ্যাঁ, আমাদের স্টপ লস হবে ঠিক এই একটু বেশি হবে, হয়তো এই জায়গাটার নিচে হবে স্টপ লস কত, 235 টাকা। 250 টাকায় কিনে 35 টাকা, 15 টাকা আমাদের স্টপ লস ধরলাম। আমি এই জায়গাতেই শেয়ারটা কিনলাম, এখানে আমার স্টপ লস 1:2 যদি হয় তাহলে আমরা এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবো। সুন্দর 1:2 হচ্ছে, টার্গেট ফিল আপ করছে, 1:2 1:3 হচ্ছে প্রফিট টার্গেট। তো দেখা যাক এইটা কত কমে কেনা যায়। শেয়ার মার্কেটটাতে বিনিয়োগটা হচ্ছে আপনার অনেকটা প্রবাবিলিটির গেম। এখানে আমি সম্ভাব্য ঝুঁকি কমায় প্রফিট করার চেষ্টা করব। প্রত্যেকবার শেয়ার কেনার সময় 1 টাকা ঝুঁকিতে ফেলে 2 টাকা প্রফিট করার, কমপক্ষে 2 টাকা প্রফিট করার চেষ্টা করব। যদি এইটা না করতে পারি তাহলে পরে এখানে দীর্ঘমেয়াদী প্রফিট করা, ধারাবাহিক প্রফিট করা সম্ভব হবে না। আর সবসময় বলি ধারাবাহিক প্রফিট যদি না হয়, ধারাবাহিক যদি ইনকাম না হয় তাহলে সেই ব্যবসা কখনোই একটা জুৎসই ব্যবসা হতে পারে না। সেই ব্যবসা জীবন ধারণের জন্য একটা কর্ম হতে পারে না। আমাদেরকে টোটাল ডিসিপ্লিন হয়ে মানি ম্যানেজ করে, রিস্ক ম্যানেজ করে শেয়ার কিনতে হবে। এই বিষয়টা আমাদেরকে একদম মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। ওকে, দেখেন তাও কত বড় ভিডিও হয়ে যাচ্ছে। আমাদেরকে অভ্যাস ঠিক রাখতে হবে। আমরা মানি ম্যানেজমেন্ট না করে শেয়ার কিনলে পারে হবে কি, আমরা অনেক টাকা লাভ করব হয়তো কোনো এক মাসে, আমাদের অভ্যাসটা খারাপ হয়ে যাবে। আমরা এটা তখন ছোট ছোট টাকাগুলো আমাদের কাছে লাভ মনে হবে না। আমরা তখন ওই বড় বড় লাভগুলোকেই লাভ মনে করবো। এটা মনে করতে গিয়ে আমরা আরো ঝুঁকি নিব। যত বেশি ঝুঁকি নিব তত আমরা নিজেরা ঝুঁকির মধ্যে পড়ব এবং একসময় আমরা এটার ফলাফলও পাবো। হাইওয়েতে আপনি গাড়ি চালাবেন 100 কিলোমিটার বেগে, আপনি বলবেন কই আমার তো কিছু হয় না। এটা আপনার একটা খারাপ অভ্যাস তৈরি হয়ে যাবে। আপনি আস্তে আস্তে গাড়ি চালাতেই পারবেন না বা স্বাভাবিক গতিতে গাড়ি চালাতেই পারবেন না। যেদিনকে অ্যাক্সিডেন্ট হবে সেদিনকে আপনি বুঝতেও পারবেন না যে অ্যাক্সিডেন্ট হলো। কিছু একটা হয়ে গেল, বুঝতে পারবেন মরার আগ দিয়ে ঠিক মুহূর্তে। যাই হোক, মাফ করবেন। তো মোটামুটি এই আরকি। আর আগামী 16 তারিখ থেকে আমার একটা ট্রেনিং কোর্স শুরু হতে যাচ্ছে। আপনারা যারা শিখে ট্রেড করতে চান, ডেফিনিটলি এটা একটা ইম্পর্টেন্ট বিষয় শিখে ট্রেড করা। তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ফোন নাম্বার 01921, আমি দিয়ে দিই 01921931195। যারা শিখে ট্রেড করতে চান, যারা ক্যান্ডেল ভলিউম নিয়ে শিখতে চান, এটা একটা গল্প, ভলিউম এবং ক্যান্ডেল, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর কি। এর পাশাপাশি চার্টের কিছু সুইট স্পট আছে, মুভিং অ্যাভারেজগুলোর মারাত্মক কিছু কাজ আছে, ইন্ডিকেটরগুলো নিয়ে কিছু কাজ আছে। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আবার সামনের ভিডিওতে দেখা হবে। ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। সালামু আলাইকুম।